আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আছো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন কি এখন থেকে শুরু করব, এন্ড যদি শুরু করি এটা আসলে কিভাবে শুরু করা উচিত। দেখো ভাই, তোমরা যারা এখনো চিন্তা করতেছো যে সেকেন্ড টাইম দিব নাকি দিব না, মানে দিব নাকি দিব না, সেকেন্ড টাইম প্রিপারেশন নিব নাকি নিব না, এই যে চিন্তা ভাবনা করতেছো না, এই সময়টাতে আমাদের ব্যাচের ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টদের আমি বলবো যে তাদের 4 ভাগের 1 ভাগ পড়াশোনা হয়েছে। 4 ভাগের 1 ভাগ পড়াশোনা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে তাদের 4টা থেকে 5টা বা তারও বেশি করে ক্লাস হয়ে গিয়েছে। বুঝতে পারতেছে ব্যাপারটা? ক্লাস হচ্ছে, ক্লাস টেস্ট দিচ্ছে তারা, তাদের কাছে বই পাঠিয়ে দেওয়া হয়েছে, বইগুলো পড়তেছে তারা। মানে তুমি চিন্তা করো। আর তুমি যদি এখনো ভাবো যে না ভাই আমি সেকেন্ড টাইম দেবো নাকি দেবো না, আমি এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, তাহলে আমি বলবো যে তুমি অনেক বড় ভুলের মধ্যে আছো, অনেক বড় ভুলের মধ্যে আছো। তোমার যদি মনে হয় যে আমি নিজেকে প্রুভ করতে চাই যে না আমি যোগ্য, আমি ইউনিভার্সিটির জন্য যোগ্য, এরকম যদি তোমার মনের মধ্যে আসে, যেটা খুব জাগে না আমি সেকেন্ড টাইম তোমাকে ভালো কিছু করতে হবে, তাহলে বলবো যে এখন থেকে ভিডিওটা এখনই অফ করো। চাইলে দেখতে পারো আর কি। এখনই অফ করে তুমি পড়াশোনা শুরু করো, এখনই অফ করে তুমি পড়াশোনা শুরু করো। তো যারা চিন্তা ভাবনা করছো যে শুরু করবো, বাট কিভাবে শুরু করবো এটা বুঝতে পারতেছো না, আমি তোমাকে বলি দেখো, আমাদের লাইফে এটা তোমার আমার সকলের জন্য প্রযোজ্য। আমি যে কথাগুলো বলতেছি এটা তোমার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। কথাটা কি? কথাটা হইলো যে ভাই, নিজের লাইফের প্রবলেমটা খুঁজে বের করতে হবে, নিজের লাইফের প্রবলেমটা খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছো? তো আমরা তো এখানে লাইফ নিয়ে কাজ করতেছি না, তাই না? আমরা কি নিয়ে কাজ করতেছি? অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি। অ্যাডমিশন প্রিপারেশনটা আমাদের শুরু করতে হবে। তো অ্যাডমিশন প্রিপারেশন নিতে আমার কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে এখানে? বাংলা, ইংলিশ, জিকে, তারপরে ম্যাথ, আইকিউ, আইসিটি, এই সাবজেক্টগুলো মোটামুটি আমাদের এখানে পড়তে হয়। তুমি যদি সবগুলোতেই পরীক্ষা দিতে চাও তাহলে এই কয়েকটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। ম্যাথ একেবারে বিশাল ম্যাথ না, অল্প কয়েকটা ম্যাথ করলে হয়ে যায়। এই কয়েকটা সাবজেক্ট তোমাকে ভালোভাবে পারতে হবে। এখন ভাই এই 3টা হইলো একেবারে মেইন, এই 3টা পরে পরীক্ষার আগে তুমি এগুলো কমপ্লিট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন ভাই তুমি বসবা বাংলা নিয়ে, যে আমার বাংলা কি প্রবলেম, ইংলিশ কি প্রবলেম, জিকে কি প্রবলেম, এগুলো খুঁজে বের করবা। আশা করি তুমি ফার্স্ট টাইমে যেহেতু পড়ছো, তার মানে তোমার এখানে সব প্রবলেম না, তোমার এখানে সব প্রবলেম না। তুমি এখানে প্রবলেমগুলো আইডেন্টিফাই করো, প্রবলেমগুলো আইডেন্টিফাই করো। বাংলার মধ্যে ব্যাকরণ আইটেমসের কোন টপিকস পারো, কোন টপিকস পারো না, কোন টপিকস একেবারেই বোঝো না, এগুলো সিরিয়াল করে ফেলো। সিরিয়াল করে তুমি ওইরকম করে পড়াশোনা শুরু করো। আর আমি তোমাকে একটা অ্যাডভাইস দিব, এখানে আমি আমাদের কোচিং এ ভর্তি হওয়ার কথা তোমাকে বলতেছি না ভাই, কোচিং এ ভর্তি হওয়ার কথা বলতেছি না, আমাদের কোচিং এ। বাট তুমি একটা মেন্টরশিপের আন্ডারে থাকো, তুমি একটা মেন্টরশিপের আন্ডারে থাকো। ধরো তুমি একটা জায়গায় যে প্রবলেমে পড়ছো, একটা এমসিকিউ, এখন তুমি এটা সলভ করতেই পারতেছো না, যে ভাইয়া এটা সলভ করে আসছে, তুমি যদি তাকে জিজ্ঞাসা, উনি কিন্তু তোমাকে ভালো করে বুঝাই দিতে পারবে। না হলে তিনি আরো সোর্স নিয়ে এসে তোমাকে বোঝাবে, তোমাকে বোঝাবে ব্যাপারটা। বুঝতে পেরেছো? তো এটা তুমি যদি নিজে করতে যাও তাহলে তোমার অনেক পরিমাণ টাইম নষ্ট হয়ে যাবে। তার মানে আমি এটা বলতেছি না যে প্রত্যেকটা এমসিকিউ তুমি ভাইয়াকে দিবা, তুমি অবশ্যই নিজে সলভ করবা। দেখতেছো একটা এমসিকিউ এর পিছনে 10 মিনিটের পরে তুমি বুঝতেছো না, আর মাথায় আসতেইছে না, এই সুন্দর করে এরকম আসছে তো অনেক কোশ্চেন, জিকে এরকম কোশ্চেন আছে, ভাইয়া এখানে এটা কেন হইলো, এটা কেন হইলো, এরকম মাথার মধ্যে প্রশ্ন চলে আসে। তারপরে ইংলিশের গ্রামারের মধ্যে সবচেয়ে বেশি হয় এই প্রবলেমগুলো। এই প্রবলেমগুলো তুমি যখন মেন্টরকে দিবা, মেন্টর অনেক সুন্দর করে সলভ করে দেবে। আর এই মেন্টরিং সুবিধা আমাদেরটা অনেক ভালো আছে, অনেক ভালো, অনেক ভালো। আমাদের এখানে প্রায় 6 থেকে 7 জন এগুলোর জন্য নিয়োগ করা আছে। আমি তোমাদের জিকে ক্লাস টাইম, তোমাদের জিকে মেন্টর, জিকে প্রবলেমগুলো আমাকে দেওয়া, আমি তোমাকে সাথে সাথে সলভ করে দেবো বিষয়গুলো। দরকার হইলে পৃথিবীর যত বই আছে সবগুলো কেটে যদি তোমাকে সলভ করে দিতে হয় সেটাও দিব। মানে কথার কথা আর কি তোমাকে বুঝলাম যে আমরা কতটা গুরুত্ব সহকারে কাজ করি। আমাদের ইংলিশ মেন্টররা রয়েছে, তারা তো ইংলিশ প্রবলেমগুলো সলভ করে দেবে, বাংলা রয়েছে বাংলা সলভ করে দেবে। তো এই যে মেন্টরিং সুযোগ সুবিধা, তারপর 1+1 এক্সাম, 3টা বই, এই যে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি, এগুলো তোমাদেরকে আমরা দিচ্ছি। মানে বুঝতে পারতেছো ব্যাপারটা? এইগুলো তুমি যদি পেয়ে যাও একটা জায়গা থেকে, তুমি কেন তুমি সেই জায়গাতে ভর্তি হবে না, এটা আমাকে বলো। আমাদেরকে বিশেষ করে অনেকেই ভর্তি হয়েছে, তারা অনেক ভালো পজিশনে আছে, আর তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনা তো অবশ্যই তোমাকে করতে হবে। তো প্রিপারেশনটা কিভাবে শুরু করবা তাহলে? প্রিপারেশন ভাই, আমি বাংলা নিয়ে বসবো, বাংলা আমি কি কি পারি কি কি পারি না আমি এগুলো নিয়ে বসবো, জিকে নিয়ে বসবো, আমি এখানে ইংলিশ নিয়ে বসবো, সবগুলো নিয়ে আমি বসবো। ওকে, বসলাম। জিকের কোন কোন টপিকস পড়তে আমি বুঝবো কিভাবে? কোশ্চেন ব্যাংক, এই যে কোশ্চেন ব্যাংক। কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা? সিইউতে পরীক্ষা দেবা, আরইউতে পরীক্ষা দেবা, জেইউতে পরীক্ষা দেবা, কোশ্চেন নিয়ে বসো। বিগত 10 বছরের সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করো, কোন টপিক্স থেকে বারবার কোশ্চেন আসছে, যে কোন টপিকস গুলো পড়তে হবে, এগুলোর মধ্যে আমি কোন টপিকস গুলো পারি না, গোল থাক দাও, কোন টপিকস গুলো তুমি পারো না, এগুলো তুমি বই থেকে শেষ করো ভালোভাবে। এইভাবে ভাই সাজানো গোছানো করে কেউ যদি পড়াশোনা করে, ওর শিওর চান্স পাবে, ও শিওর চান্স পাবে। তো এই পর্যন্ত আজকে আমি কথাটা রাখি। আর আমাদের
কোর্সগুলো লঞ্চ করা হয়েছে, তোমরা দেখতে পারো। এখানে ভাই 3টা বই প্রোভাইড করা হচ্ছে, 6 থেকে 7 মাস তোমাদেরকে পড়ানো হবে, সবগুলো কোর্সের অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবে, অনেক অনেক কিছু রয়েছে ভাই। ডেসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে, ওখান থেকে তোমরা বিষয়গুলো দেখে নিও। তারপরে ওকে, বইগুলো তোমাদেরকে দেওয়া হবে। এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছে 10টা ফ্রি ক্লাস নিতে পারো। এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন, প্রবলেম, তোমার আস্কিং যা কিছু আছে সব তুমি সলভ করে নিতে পারবা। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর আমাদের কোর্সগুলো দেখো, দেখে তোমার যদি মনে হয় যে ঠিকঠাক, তাহলে ভর্তি হয়ে যেতে পারো।